الحمد لله والصلاة والسلام على رسول الله. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد: إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. صدق الله العظيم. باب المعاصي من أمر الجاهلية ولا يكفر صاحبها بارتكابها إلا بالشرك لقول النبي صلى الله عليه وسلم: إنك امرؤ فيك جاهلية، وقول الله تعالى: ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ইলা আখিরিল আয়াহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই যে নতুন অধ্যায়টা রচনা করেছেন, সেটা হলো আল মাআসি মিন আমরিল জাহিলিয়াহ। আল মাআসি, মাসিয়াত শব্দের বহুবচন হলো মাআসি। মাসিয়াত অর্থ হলো অবাধ্যতা। আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশটা দিয়েছেন তার অবাধ্য হওয়া এবং তার উল্টাটা করা। যেমন আল্লাহ নামাজ ফরজ করেছেন, কোনো একজন মোমেন ব্যক্তি যদি নামাজ বর্জন করে গাফিলাতি বশত, ইনকার করে নয়, কিন্তু গাফলাত বশত ওক্তের মধ্যে নামাজ আদায় না করে হয়তো ওক্ত চলে যাওয়ার পরে আদায় করলো, তো এটা মাসিয়াত হবে। আল মাআসি, মাসিয়াতের বহুবচন মাআসি, তার মানে অবাধ্যতা সমূহ, অবাধ্যতার ভিত্তিতে যে সমস্ত কাজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন ঘুষ নিতে নিষেধ করেছেন, সেই ঘুষ নিল। সুদ খেতে নিষেধ করেছেন, সুদ খাইল। আল মাআসি মিন আমরিল জাহিলিয়াহ, জাহিলি যুগ বলা হয়। জাহিলি যুগ মানে রাসূলুল্লাহর উপরে ইকরা বিসমি নাজিল হওয়ার আগের জমানা, যে জমানার মানুষেরা পাপ কাজ সমূহ, কোনটাকে পাপ কাজ বলে কোনটাকে পাপ কাজ বলে না, এগুলি বেশিরভাগ তারা অবগত ছিল না, জানতো না। আর আমরুন বলতে চরিত্র, আমরুন বলতে খাসলাত। তাহলে জাহিলি যুগের সমস্ত অজ্ঞ এবং অনবহিত লোকজনের যে সমস্ত খাসলত এবং অভ্যাস, সেইগুলির মধ্যে ছিল এই যে এই পাপ কাজ সমূহ, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের লঙ্ঘনমূলক কাজসমূহ। ওয়ালা ইউকাফফারু সাহিবুহা, এই ধরনের পাপ কাজের সঙ্গে যদি কোনো একজন মোমেন ব্যক্তি এই যুগে জড়িত হয়ে পড়ে, পাপ কাজ করে বসে, তাইলে তাকে কাফের হিসেবে ঘোষণা করে দিয়ে তার স্ত্রীর থেকে, তাকে স্ত্রী তালাক হয়ে গিয়েছে বলে তাকে পৃথক করে দেওয়া এবং সমাচ্যুত করা, তার বাপ মায়ের মালের থেকে তাকে মাহরুম ঘোষণা করে দেওয়া আইনের দ্বারা, এইটা করা যাবে না। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো এই পাপ কাজ যদি কোনো ব্যক্তির দ্বারা হয়ে যায় তাকে তওবা করাতে হবে, তওবা করবে। ওয়ালা ইউকাফফারু সাহিবুহা, আর এই ধরনের মাসিয়াত যদি কোনো ব্যক্তি করে বসে, তাহলে কাফের হিসেবে ঘোষণা করে কাফের ব্যক্তির আইন তার উপরে বলবৎ করা যাবে না। ইরতিকাবে হা, যদি এই পাপ কাজগুলির মধ্য থেকে কোনো একটা পাপ কাজ একজন ব্যক্তি করে বসে, ইল্লা বিশিরকে, হ্যাঁ, একজন ব্যক্তি যদি জেনে শুনে লিখিতভাবে ঘোষণা দিয়ে যদি শিরকের বিশ্বাস সে ঘোষণা করলো, আল্লাহ রাব্বুল আলামিনকে আমি এক বিশ্বাস করি না, এরকম লিখিত যদি দেয়, মুশরিক হয়ে গেল। আকাশের তারকারা তারা আল্লাহর কন্যা বিশ্বাস করে, ঈসা নবীকে আল্লাহর পুত্র, এইটা বিশ্বাস করে ঘোষণা দিল, লিখিতভাবে দিয়ে দিল, তাইলে তখন তো শিরক করবার কারণে তাকে তো অবশ্যই মুশরিক হিসেবে ঘোষণা করতে হবে, কাফের হিসেবে ঘোষণা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন মূল ব্যাখ্যা দানকারী। লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন আমি মূলনীতি আকারে বলবো আর আপনি আমার থেকে শিখে সেইগুলির ব্যাখ্যা মানব জাতির জন্য দিবেন। লিকাউলিন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার উনি আল্লাহর নবী হযরতে আবু যর গিফারিকে বলেছিলেন। হযরতে আবু যর গিফারি জাহিলি জামানার একটা পাপ কাজ করে বসছিলেন। আল্লাহ নবীর সাহাবী, অনেক আদরের সাহাবী, কিন্তু আল্লাহ নবী তাকে কাফের হিসেবে ঘোষণা করেন নাই, মুশরিক হিসেবে ঘোষণা করেন নাই। বলেছিলেন ইন্নাকা ইমরুউন, তুমি এমন একজন ব্যক্তি, ওহে আবু যর, তুমি এমন একজন ব্যক্তি, ফিকা জাহিলিয়াতুন, তোমার মধ্যে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত জাহিলি যুগের স্বভাব এবং চরিত্র কিছু বিদ্যমান আছে। এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাসন করলেন, তিরস্কার করলেন, তোমার মধ্যে জাহিলি যুগের এই খাসলত এখনো বিদ্যমান আছে। তো এই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সাহেবের শরিয়ত, ব্যাখ্যা দানকারী। তো ব্যাখ্যা তো এই দিলেন যে পাপ কাজে যুক্ত হওয়ার কারণে কাফের হিসেবে ঘোষণা করা যাবে না, তাকে সংশোধন করতে হবে। ওই তাসদিক বিল কলব থাকবার কারণে মোমেন থাকবে। ওয়া কাউলিল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে আরো বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন
নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইয়াগফিরু, ক্ষমা এবং মার্জনা করবেন না। কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে। নিশ্চয় কোনো একজন ব্যক্তি যদি মুশরিক অবস্থায় মারা যায়, মুশরিক অবস্থায় তার হাসর হবে, কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এর সামনে এই জাহান্নাম দেখে জান্নাত দেখে তখন সে হয়তো বলবে, আল্লাহ আমি ক্ষমা চাই, ক্ষমা করতে করুন, এখন আমি সংশোধন হচ্ছি। তাহলে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সঙ্গে কেউ যদি শরিক আছে এই বিশ্বাস করে যদি মৃত্যুবরণ করে, সংশোধন হয়নি, শিরকের বিশ্বাস ছাড়ে নাই, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা মার্জনা করবেন না। অন্যান্য যে সমস্ত গুনাহ সহকারে উঠেছে বহু সংখ্যক মানুষ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের অন্যান্য ভালো ভালো নেক আমল দেখে আল্লাহ তাআলা হয়তোবা কাউকে কাউকে জাহান্নামের শাস্তি না দিয়ে তাকে ক্ষমা মার্জনা করতে পারেন। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এই, বিশ্বাস হলো এই, এবং কোরআন সুন্নাত দলিল এই ব্যাপারে অগণিত রয়েছে যে মুশরিক অবস্থায় মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে ক্ষমা করবেন না, জাহান্নামে তাকে যেতেই হবে। আর এই দুনিয়াতে যদি কেউ শিরক করে, কিন্তু সে ব্যক্তি একজন হাক্কানি রব্বানি আলেম, ইসলামের ওয়াজকারী, তার সংস্পর্শে আসলো এবং সে শিরকের বিশ্বাস বর্জন করলো, তাওহীদ অবলম্বন করলো, তাইলে আল্লাহ কি ক্ষমা করবেন না? নিশ্চয়ই করবেন। কারণ সেই ব্যক্তি, হ্যাঁ, এইটা কোরআন শরীফে আছে যে ফাইন তাবু রাজাউ মিনাশ শিরক, তারা যদি শিরক বর্জন করে প্রত্যাবর্তন করে তাওহীদের দিকে, তাহলে তো আল্লাহ ক্ষমা করবেন। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়ায়াগফিরু মা দুনা যালিকা, ওয়ায়াগফিরু মা দুনা যালিকা। আর এই যে আল্লাহর সঙ্গে শরীক আছে এই বিশ্বাসটা আকবারুল কাবায়ের, সবচাইতে বড় কবিরা গুনাহ হলো এইটা। কি? আকবারুল কাবায়ের আর শিরকু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শরীক আছে এই কথা বিশ্বাস করা। তা এইটা বাদে অন্যান্য আরো যে সমস্ত গুনাহের কাজ তো আছে, মানুষ হত্যা, অনুরূপভাবে জেনা ব্যভিচারী, অনুরূপভাবে চুরি ডাকাতি, অনুরূপভাবে অপবাদ প্রদান, অনুরূপভাবে ব্যবসা করবার ক্ষেত্রে এই সমস্ত, এগুলি হচ্ছে ওই শিরকের চাইতে এইগুলির ক্ষতি নিচু পর্যায়ের, সীমাবদ্ধ, অধিকতর নিচের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই যে ক্ষমা করবেন কিয়ামতের দিনে তা না, লেমাইয়াশা, ও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লেমাইয়াশা, যাদের জন্য আল্লাহ ক্ষমা করা পছন্দ করবেন তাদের জন্য ক্ষমা করবেন। তাহলে এই একটা আয়াত হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষে জোরালো দলিল যে কবিরা গুনাহ এর দ্বারা মানুষ কাফের হয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সংশোধন হলেও ক্ষমা করতে পারেন, কিয়ামতের দিনেও আল্লাহ শাস্তি না দিয়ে ক্ষমা করতে পারেন অন্য কোনো ক্ষমা পাওয়ার যোগ্য সহায়ক নেক আমল যদি থাকে। কিন্তু শিরক এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামকে অবিশ্বাস করে যদি কোনো মানুষের মউত হয়, শিরক করা অবস্থায় যদি মউত হয়, তাহলে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তো ক্ষমা করবার ক্ষমতা রাখেন, তাহলে তো আর কোনো শাসন থাকে না। সেই জন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ ক্ষমা করবেন না। ওয়া ইন তায়ফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, এই যে কোরআন শরীফের আরেকখানা আয়াত, এই আয়াতটা নাজিল হয়েছিল ওই সময়ে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা অনুষ্ঠানে, মদিনার একটা অনুষ্ঠানে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিনে একটা গর্ধবের পিঠের উপরে আরোহী ছিলেন। সবসময় তো আর তেজস্বী ঘোড়া নবী পাকের এইটা থাকতো না, বা গ্রামের মধ্যে ঘোরাঘুরির জন্য নবী পাক অনেক সময় অশ্বে আরোহণ করতেন না। কারণ এই ঘোড়া এটা খুব তীব্র গতিতে চলে, গর্ধব একটু স্লো গতিতে চলে, আমাদের যুগের এই রিক্সার মতো। তো অতএব সালাম দেওয়াও যায়, সালাম নেওয়াও যায়, আর মানুষদের একটু হাল পুষি কেমন আছে সেগুলো জিজ্ঞাসা করা যায়, কেউ যদি কিছু জানতে চায় জবাবও দেওয়া যায়। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী সেখানে গেলেন, তারপরে সেখানে একটু থামলেন। ওখানে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক বসা ছিলেন। তো তিনি বললেন, রসুলুল্লাহ আসার কারণে সব মানুষের মনোযোগ তো নবীর দিকে গেল। তখন আব্দুল্লাহ বিন উবাই খুব অপমানিত হলো যে এই লোকটা মদিনাতে মক্কা থেকে আসবার পরে আমার আর কোনো শ্রেষ্ঠত্ব নাই। দেখেন উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে সব লোক একেবারে ওনার দিকে ঝুঁকে গেছে, আমার দিকে আর কারোর মনোযোগ নাই, আমার দিকে আর কারোর দৃষ্টি নাই। তো ওই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গর্ধবের পিঠের থেকে আরোহী নামবার পরে গর্ধব একটু হয়তো বায়ু ত্যাগ করে, একটু পেশাব করে। তো ওই দুর্গন্ধ একটু হয়েছে বা না হয়েছে, আব্দুল্লাহ বিন উবাই নিজের নাক বন্ধ করে বলেছিল যে মোহাম্মদ তাড়াতাড়ি অনুষ্ঠান থেকে উঠে পড়ো, তোমার এই গর্ধবের চনা আর এই বায়ু ত্যাগের দুর্গন্ধে আর এখানে টেকবার মতো না। এই ধরনের বলবার পরে
রসুলুল্লাহর ভক্ত সাহাবা যারা ছিলেন তারা সকলে খুব অপমানিত বোধ করলেন, নবীরে খাটো করছে, নবীরে হেও করছে, তুচ্ছ করছে। তখন ওনারা বললেন যে তোর বাপে আর তুই যে আতর মাখিস সেই আতরের চাইতেও তো নবীর গর্ধবের পেশাবের সুগন্ধি আরও উত্তমতর। এইরকম বলাতে একটু হাতাহাতি হয়ে গেল। ওই জিবলি গাছের ডাল, খেজুর গাছের ডাল এ সমস্ত নিয়ে এটা পিটাপিটি হইল। ওই সময়ে ওই এই আয়াত নাজিল হলো, ওয়াইন তায়ফাতানি মিনাল মুমিনিন, ইমানদার লোকদের মধ্য থেকে দুইটি উপদল একতাতালু, তারা যদি এই ধরনের হাতাহাতি, কিলাকিলি, ঘুষাঘুষি এবং লাঠি পিটা এরকম যদি করে, তাহলে তারা দ্বন্দ্ব কলহে লিপ্ত হয়েছে, ফাসলিহু বাইনাহুমা, তাহলে অবশিষ্ট তোমরা মুসলমান যারা রয়েছো তোমরা সকলের চেষ্টা করো দুই দলকে থামানোর জন্য, এবং তাদের মধ্যে ভ্রাতৃত্বের যে সম্পর্কটা নষ্ট হয়ে গিয়েছে সেটা আবার সংশোধন করে দেওয়ার জন্য তোমরা ব্যবস্থা গ্রহণ করো, সুন্দর করে বিচার আচার তোমরা করে দাও, যে অপরাধী তাকে একটু তিরস্কার করো, আর যে মজলুম হয়েছে তাকে একটু সান্ত্বনা দাও, ফাসাম্মাহুমুল মুমিনিন। তাহলে দেখুন এখানে পিঠাপিঠি করবার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতে তারা কবিরা গুনাহ করে ফেললেন শয়তানের ওয়াসওয়াসায়, কিন্তু তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মোমেন বলেছেন। মোমেন ইমান থেকে তাদেরকে বাইর করে দেন নাই। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথাও বলেছেন যে এই পিটাপিটির পরেও একজন আর একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই হিসাবেই থাকলো। ফাসাম্মাহুমুল মুমিনিন, আল্লাহ তাদেরকে তো দেখলেন নাম দিয়েছেন মুমিনিন, তয়ফাতানি মিনাল মুমিনিন নাম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ফাসাম্মাহুমুল মুমিনিন। তো হাদিস খানা শুনুন, এটা দুখানি আয়াত এখানে বর্ণনা করা হলো। এখন হাদিস খানা শুনুন, আরও স্পষ্ট হবে। অবিকল হাদনা আব্দুর রহমান ইবনুল মুবারক, আব্দুর রহমান ইবনুল মুবারক ইমাম বুখারীর শিক্ষক, ওনার তো 1000-এর মতো শিক্ষক ছিল, আমি আপনাদের আগে জানিয়েছি। কলা হাদনা হাম্মাদ ইবনে জায়েদ, হাম্মাদ ইবনে জায়েদের শিক্ষক হলেন হযরতে আইয়ুব আর ইউনুস, এই দুইজন হলেন একসঙ্গে হাদিস বর্ণনা করেছেন হাম্মাদ ইবনে জায়েদের নিকটে। আর তাদের দুইজনের শিক্ষক হলেন হযরতে হাসানে বসরি। হাসানে বসরি বিখ্যাত তাবিঈ ছিলেন, ইনি 70 জন সাহাবীর থেকে হাদিস কোরআন শিখেছেন। আর ওনার শিক্ষক হলেন আহনাব বিন কায়েস। আহনাব বিন কায়েস ইনি একজন বিখ্যাত সাহাবী। কলা জাহাবতু লি আনসুরা হাজার রাজুলা, হযরতে আহনাব বিন কায়েস বলেন যে আমি একদিন লোকজন নিয়ে আমি রওনা করলাম, লি আনসুরা হাজার রাজুলা, ওই সিফিনের যুদ্ধে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু বিশ্বাস করি যে উনি হকের উপরে আছেন, হকের উপরে থাকার কারণে ওনাকে সাহায্য সহায়তা করে বিজয়ী করবার জন্য আমি যাচ্ছিলাম অস্ত্রপাতি নিয়ে। বা লাকে আনি আবু বাকরাহ, তো যাওয়ার পথে আমার সামনে পড়ে গেলেন নবীর আর একজন সাহাবি, ওনার নাম ছিল নুফাইউন, ওনার ডাকনাম হলো আবু বকরা, আবু বকর না আবু বকরা। লাকে আনি আবু বকরা, হযরতে আবু বকরা আমার সামনে পড়ে গেলেন। ফকাল আয়না তুরিদু, হে আহনাব বিন কায়েস কোথায় যাও, কোন জায়গায় যাওয়ার, অস্ত্রপাতি নিয়ে আরো কয়েকজন লোক যোদ্ধা তোমার সঙ্গে, কুলতু আনসুরু হাজার রাজুলা, তো আমি উত্তর দিলাম যে হযরতে আলীকে সহায়তা করে বিজয়ী করে দেওয়ার জন্য লড়াইতে যাচ্ছি সিফিনের যুদ্ধে। কলা এর যে, তখন উনি হযরতে আবু বকরা নুফাই উনি যতটুকু বলেন ততটুকু বলেছেন। কলা এর যে, বাড়ি ফেরো, যুদ্ধে যাওয়ার দরকার নাই। কেন যাওয়ার দরকার নাই? ফাইন্নি সামাইতু রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইয়াকুল, আল্লাহর নবী বলেছেন, ইজাল তাকাল মুসলিমানে, দুইজন মুসলমান যখন একজন আর একজনের বিরুদ্ধে যখন অস্ত্রপাতি বেসাইফাই হিমা, দুইজনের হাতে তরবারি এবং ঢাল এবং তলোয়ার এবং এইভাবে তীর, বর্ষা, এই সমস্ত অস্ত্র সহকারে যদি একজন আরব মুসলমান আর একজন মুসলমানের বিরুদ্ধে লড়াইতে নামে, তাহলে রাসূলুল্লাহ বলেছেন যাতে করে লড়াই ঝগড়ার মধ্যে দুই মুসলমান জড়িত না হয়, কঠোর বার্তা দিয়েছেন নবী। ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, হত্যা যে করবে সেও জাহান্নামে যাবে, আর যে নিহত হবে সেও জাহান্নামে যাবে। তখন আমি প্রশ্ন করছিলাম, হযরতে আবু বকরা বলছেন, আমি প্রশ্ন করছিলাম ব্যাখ্যা জেনে নেওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ আজাল কাতিলু, হুজুর জাহান্নামে যাবে, যেহেতু এই লোকটা হত্যা করেছে তো জাহান্নামে যাবে, এটা তো আমরা বুঝতে পারলাম। তো ফামা বালুল মাকতুল, কিন্তু মকতুল যে নিহত হলো, দুনিয়াতেও নিহত হলো, পরকালেও জাহান্নামে গেল, তাহলে তো দুই জগতেই তার লস হয়ে গেল। তাহলে মকতুল ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে কি জন্য, কি কারণে? কলা ইন্নাহু কান হারিসান আলা কাতলে সাহেবিহি, তখন রাসূলুল্লাহ বললেন যে আরে বুঝলা না, এই যে ব্যক্তি নিহত হলো তার হাতেও তো তরবারি ছিল, তার হাতেও তো তীর ছিল, ধনুক ছিল, বর্ষা ছিল, ঢাল ছিল, সেও তো তার প্রতিদ্বন্দ্বীকে হত্যা করবার জন্য 16 আনা চেষ্টা করেছে, কিন্তু ক্ষিপ্রতার দিক থেকে হয়তো তার সামনে টিকে উঠতে পারে নাই। নিয়ত অনুপাতে তাকেও কিছুদিনের জন্য হলেও জাহান্নামে দেওয়া হবে। তারপরে
ওই যে দিলের মধ্যে যে ক্লেদ এবং ময়লা ওইটা শোধন করে তারপরে অন্যান্য আমলের কারণে তাদেরকে বের করে আল্লাহ রাব্বুল আলামিন আবার অবশ্যই জান্নাতে দান করবেন। তো এইটা একটা জানলাম। আর সংক্ষেপে এই বাবের অধীনে আর ছোট্ট একটা হাদিস আছে, আমরা সেইটাও আপনাদের উদ্দেশ্যে আলোচনা করে দিচ্ছি, মনোযোগ দিবেন। কলা হাদাসানা সুলাইমান ইবনে হারবেন, সুলাইমান ইবনে হারব ইমাম বুখারীর শিক্ষক। কলা হাদাসানা শুবা, ওনার উস্তাদ শুবা, তার উস্তাদ ওয়াসিলুল আহদাব, একটু মুঠো লম্বা ছিলেন তো সেই জন্য ওয়াসিলে আহদাব। আর তার উস্তাদ হচ্ছে হজরতে মারুর, ইনি হচ্ছেন তাবিঈ। তো হজরতে মারুর থেকে বর্ণিত কয়লা লাখি তো আবাজারিন, এই হজরতে মারুর বর্ণনা করছেন যে আমি একবার দোয়া নেওয়ার জন্য আর কিছু হাদিস কোরআন শেখবার জন্য আমি একবার মদিনার থেকে 348 50 মাইলের মতো উত্তর, 50 এখন বর্তমানে একটু রাস্তা ঘোরাফেরার কারণে একটু 60-70 মাইল হতে পারে, লাখি তো আবাজারেন হজরতে আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম ওই রবজায়। রবজা এটা একটা জায়গা, এখন বর্তমানে ছোট একটা শহর হয়েছে মদিনার থেকে 50-60 মাইল উত্তর দিকে। হজরতে ওসমানের শাসন আমলে হজরতে আবুজার গেফারির দুই একটা মাসালার কারণে, মাসালাগত কারণে উনি, সব সাহাবারা এক মাসলা দেন আর ওনার একটু ভীষণভাবে ইয়ে হয়েছিল, তো উনি একটা রং মশলা উনি দিচ্ছিলেন, বহু লোক সবসময় ওই মশলাটা শুনবার জন্য ওনার কাছে সমবেত হয়। তো হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ওই দ্বীপান্তর করছিলেন, দ্বীপান্তর মানে শহর পরিবর্তন করে দিয়েছিলেন যাতে করে ওনার আশেপাশের লোকজন ভিড়ভাট্টা করতে না পারে। হজরতে আবুজার গেফারি বলতেন যে 3 দিন 3 রাত, 3 রাতের জন্য যে খাদ্য লাগবে সেই খাদ্যটা সঞ্চয় করে বাড়িতে রাখা জায়েজ আছে। আর এরপরে যদি 1 মাসের খোরাক কেউ জমা করে রাখে, দান করে না দেয়, তাহলে জাহান্নামে যাবে, এবং সেটা কানজনের হুকুমের মধ্যে আওতায় আসবে। কানজনের হুকুম আল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ওয়া বাশশিরহুম বিআযাবিন আলীম, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে উনি দিয়ে দিতেন। তো হজরতে আবুজার গেফারিকে কন্ট্রোল করবার জন্য হজরতে ওসমান ওনাকে দামেশকে পাঠিয়েছিলেন। আমির মুয়াবিয়ার মতো একজন অনেক ভালো শাসক, উনিও বললেন যে হুজুর আমি ফেল মারতেছি, এখন ওখানে তো 1000 খানেক লোক সবসময়ের জন্য লাগিয়েই থাকে ওনার কাছে। জিজ্ঞাসা করে হজরত ওমর বলে জাহান্নাম, এ অমুক জাহান্নাম, সব সাহাবাদের কথা বলে বলে জাহান্নামে দিয়ে দেয়। তা হজরতে ওসমান বলেন আমার কাছে পাঠাও, তো পরবর্তী বোঝাইয়ে শোনাইয়ে তারপরে ওই 348 মাইলে উত্তর দিকে রবজায় পাঠাই দিয়েছিলেন যে ওখানে যে থাকো, তোমার সঙ্গে একটা কৃতদাস থাকবে, বাজার ঘাট করে দিবে, তোমার সঙ্গে তোমার স্ত্রী থাকবে। তো ওই জায়গায় উনি থাকতেন। তো ওনার সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন কিছু কিছু সংখ্যক লোক, কিন্তু তাদের সংখ্যা কম, অতএব আর কোনো গোলমাল নাই, পুলিশ নিয়োগ করা লাগে না কন্ট্রোল করবার জন্য। লাকি তো আবাজারেন বির রবজা, রবজা নামক শহরে ওই একটা দ্বীপ দ্বীপ একটা মরুদ্যান, ওই জায়গায় আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম, যে দেখলাম আলাইহি হুল্লা। তো দেখলাম যে ওনার গায়ে একটা হুল্লা, মানে জামা যে কাপড়ের তৈরি আর নিচের পায়জামাটাও ওই একই কাপড়ের তৈরি, এই ধরনের একই রঙের একই কাপড়ের যে জামা পায়জামা হয় তাহলে তারে হোল্লা বলে আরবি ভাষায়। হোল্লা স্যুট আমরা বলি, ইংরেজিতে স্যুট বলা হয়। ওয়ালা গোলামিহি হোল্লা, তো ওনার যে একটা কাজে কামে সহায়তা করবার জন্য একটা কৃতদাস ছিলেন, ওনার গায়েও ওই একই হোল্লা। তারপর ফাঁসা আলতুহু আনজালিকা, অন্য সমস্ত মশলা যেগুলো শিখতে গেছিলাম সেগুলো শিখা টিকা হওয়ার পরে খুশ মেজাজে আসবার পরে হাস্যরসিকতা হিসাবে জিজ্ঞাসা করলাম যে হুজুর এই যে হল্লা, আপনারও হল্লা আর ওনার আপনার কৃতদাসেরও হল্লা একই রকমের পাশাপাশি দাঁড়ালে, হ্যাঁ এই ধরনের দেখা যাচ্ছে যে দুই ভাইয়ের মতো, তো এই ধরনের একই রকমের হল্লা ওনারে দিল, আপনিও নিলেন, এটার হিস্টোরি কি? ফকওয়ালা, তখন হজরতে আবুজার বললেন, বলে বলে ভাইয়া জিজ্ঞাসা করে না, ইন্নি সাবাবতু রাজুলান, আমি একবার উত্তেজিত হয়ে আল্লাহ নবীর শাসন আমলে আমি একজন ব্যক্তিকে, এখানে হাদিস ব্যক্তির নাম নাই, কিন্তু হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি একটু হয়তো ভুল করেছেন, তা বা একটু ছোটোখাটো কিছু করেছেন, তো সাহাবাব তো ওনার সঙ্গে উত্তেজিত হয়ে একটু গালি দিয়ে বসেছিলাম। তো আইয়ার তুহু, তা এখন কি গালি দিছি? তো আইয়ার তুহু, তাকে অপমান করেছিলাম, বে উম্মিহি, তার মায়ের রং কালো, এই কথা বলে তাকে আমি একটু লজ্জায় দিয়েছিলাম। তখন সে আমার বিরুদ্ধে পাল্টা কিছু না বলে রসুলুল্লাহর কাছে যে হাইকোর্টে যে কেস দিয়ে দিল হজরতে বিলাল। হজরতে বিলালকে উনি বলেছিলেন, ইয়া ইবনা সাউদা, হে কালিন্দি, আফ্রিকার কালো মায়ের পেটে জন্মাইছিস, এই ধরনের উনি বলেছিলেন। আর আফ্রিকার যারা, ওনাদের একটু উপরের ঠোঁটটা একটু বেশি মোটা হয়, নিচের ঠোঁটটা ওষ্ঠ বলে, অধর বলে, এটা মোটা হয়। আর অনেক সময় নাকটা একটু চ্যাপ্টা হয়, অনেক সময়
ময়লাও কিছুটা হয়তো বা থাকতে পারে। এই সমস্ত কথা আমি বলেছিলাম, কালো রঙের মায়ের পুত, এরকম বলেছিলাম। তখন উনি কান্দাকাটি করলেন এবং নবীর কাছে যেয়ে মকদ্দমা দিয়ে দিলেন। আর রসুল্লাহ বলেন, ধরে আনো আবুজার গেফারিকে। তখন হজরতে আবুজার গেফারি তো থরথর করে কাঁপতে লাগলেন। রহমাতুল্লিল আলমিন তারপরেও আমারে যখন শাসন করবেন তো নিশ্চয় আজকের কি কিসমতে আছে। রসুল্লাহ সামনে তো পৃথিবীর রাজা বাদশারা দাঁড়ালেও থরথর করে কাঁপতেন। নবী পাকের মধ্যে এমন একটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন তার রব এবং এই দবদবা দিয়েছিলেন। ফকাল আলী আর নবী ও রসুল্লাহ আমাকে দেখে বললেন, ইয়া আবাজারেন, ওহে আবুজার, ওহে আবুজার, আয়ার তাহু বে উম্মিহি, সে ভুল করতে পারে, তাকে হয়তো অন্যভাবে কিছু তিরস্কার করা যেত, আমার কাছে বলতে পারছে, আমি তো তোমাদের কাছে এখন উপস্থিত আছি, আমি এটা কিভাবে শাসন করা যায় করতাম। তা তুমি তাকে এই ধরনের অপমান করলে, তুমি তাকে এইভাবে ছোটোখাটো করলে, তুমি তাকে লজ্জা দিলে বহু লোকের সামনে। উনি বলেন, হুজুর শয়তানি ওয়াসওয়াসা দিয়ে বসেছি হুজুর, এখন যে শাসন দিবেন সেইটাই মানব। তখন উনি বললেন যে যাই হোক, কেউ তার মায়ের বিরুদ্ধে বাপের বিরুদ্ধে গালি দিলে সহ্য করতে পারে না কোনো সন্তান। তো অতএব ইন্নাকা ইমরুন ফিকা জাহিলিয়াতুন, তুমি তো এমন একজন মুসলমান দেখতেছি, এমন একজন মুমিন ব্যক্তি, ইমরুন এমন একজন ব্যক্তি তুমি, ফিকা জাহিলিয়াতুন, তোমার মধ্যে দেখতেছি জাহিলি যুগের সেই সমস্ত যে সমস্ত বদ চরিত্র, বদ অভ্যাস, বদ গুণগুলি, দোষগুলি পরিত্যাগ করে আসবার কথা, সেগুলির থেকে সলো না, এখনো তুমি সাফাইতে হইতে পারোনি। এই কথা বলে রসুল্লাহ সাল্লাম হজরতে বিলালকে একটু খুশি করলেন। ইন্নাকা ইমরুন ফিকা জাহিলিয়াতুন, নবী পাক রহমাতুল্লিল আলম তারপরে এরকম কঠিন ভাষায় যখন বললেন, তখন হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুসকি মুসকি আসতে লাগলেন যে হয়েছে তো। তো এরপরে হজরতে বিলাল তো খুশি হয়ে গেলেন যে শাসন ঠিকমতো হয়েছে তো, জাহিলি যুগের সেই সমস্ত বদখাসরত তোমার মধ্যে এখনো আছে, নবীর জবানে শুনে নিলে কিয়ামত পর্যন্ত লোকেরা ওই ঘটনা পড়তে লাগবে, হে আবুজার। তা এখন তো এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তাকে বুঝাইয়ে বললেন যে ইখওয়ানুকুম খাওয়ালুকুম, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, এই যে তোমাদের এই খা, ওয়াও এবং লাম, খাওল শব্দের অর্থ হলো এই দাসদাসী, এবং তোমাদের দবদবা, তোমাদের প্রভাব প্রতিপত্তিকে যারা ঘোষণা করে, সামনে দৌড়েই যায়, ডান বাড়ে বাম বাড়ে পেছনে দাঁড়ায়, কাজে কামে সহায়তা করে, কৃতদাস দাসী তোমাদের অনুসারীগণ, এইরকম পারিবারিকভাবে তোমাদের বাড়িতে যারা থাকে, অফিস আদালতে থাকে, রিক্সা টানে, সিএনজি টানে, অফিসের অর্ডারলি যারা থাকে, এই খাওয়া লুকুম, এরা এ খোয়া নুকুম, প্রকৃতপক্ষে একই বাবা আদম, একই মা হাওয়ার পেটের সন্তান, আইনগতভাবে সবাই তোমাদের ভাই বোন। যা আলাহুমুল্লাহ তাহাতা আইদিকুম, আল্লাহ রাব্বুল আলামিন জগৎকে চালিয়ে নেওয়ার জন্য পরীক্ষা হিসেবে তাদেরকে একটু শিক্ষা এবং ব্রেনের শক্তি কমিয়ে দিয়ে আর আর্থিকভাবে একটু দুর্বল বানিয়ে তোমাদের কর্তৃত্বের অধীন তাদেরকে করেছেন। যেমন হজরতে বিলাল উনি ছিলেন। তা ফমান কানা আখুহু তাহাতা ইয়াদিহি, ফমান কানা আখুহু তাহাতা ইয়াদিহি, তাহলে ভাই যখন হলো, তা ভাই যদি আমার অধীনে ঘটনাক্রমে এসে পড়ে, আমার অধীনে অভাবের কারণে, ফলে ইউতঈমুহু মিম্মা ইয়াকুলু, তাহলে খাঁটি মোমেন যদি হতে চাও, আল্লাহর রহমতের অনেক রহমতের যোগ্য যদি হতে চাও, তাহলে নিজে যে খানা সে খায়, নিজের ছেলে মেয়েকে যে রান্না করা খাবার সে খায়, সেই খাবার থেকেই বাসার কৃত দাসীকে ওই একই গোস্ত, একই মাছ হয়তো ওইভাবে দেবে, একই তরকারি দিয়ে তাদেরকে খানা খাওয়াবে। ওয়াল ইউলবিসহুম মিম্মা ইয়ালবাসু, যে কাপড় পরিধান নিজে করে সেই কাপড়ের দ্বারাই ওই কর্মচারী এবং ওই পিয়ন দারোয়ান তাদেরকেও জামা কাপড় বানিয়ে তাদের এক সেট দিয়ে দিলে সুবহানাল্লাহ, হৃদয় জয় হয়ে যায়। কাজের পরিমাণ, যে কাপড়ে জামা বানিয়ে দিয়েছে, যে খাদ্য খাওয়াইছে, তার সাথে 10 গুণ বেশি লাভ হয়ে যায় মালিকের। ওলা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, ওলা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, আর তোমরা তাদেরকে বাধ্য করতে পারো না এমন কাজ করবার জন্য যে কাজটা করাটা তাদের মেরুদণ্ডের হাড় ভেঙে যেতে পারে, ঘাড়ে মস্কা লাগতে পারে, অনুরূপভাবে পড়ে গিয়ে হাঁটু হাত পা ভেঙে যেতে পারে। এই ধরনের কষ্টদায়ক কাজ করবার জন্য তোমরা তাদেরকে বাধ্য কখনোই করবা না, করবা না, করবা না। ফাইন কাল্লাফ তমুহুম, আর এই ধরনের চাউলের বস্তা যদি দেখা যায় যে টেনে ঘাড়ে করে মাথায় করে উপরে উঠাতে বাধ্য করতেই হয়, তাহলে তুমি আসো, তোমার ছেলে মেয়েরা আছে, তোমরাও অনুরূপ বস্তার এক সাইডে ধরতে পারো, অথবা একটা বড় বোঝা সেইটা খণ্ড খণ্ড ছোট ছোট করে তারপরে কয়েকজনে মিলে কয়েকবারে সে উঠাই দিতে পারে। ফাইন কাল্লাফ হোম, তোমরা তাদেরকে এই ধরনের
কষ্টদায়ক কাজ করাতে যদি বাধ্য হয়েই পড়ো আর অন্য কোনো উপায় নাই, আইনুহুম, তাহলে তোমরাও তাদের বস্তার পাশটা একটু ধরে একটু হালকা করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে গুনাহের কাজ করবার কারণে একজন মানুষ ইসলামের দায়রা বেষ্টনীর থেকে বের হয়ে যায় না, বেষ্টনীর থেকে বের হয়ে যায় না। অবশ্য সেটা মাসিয়াত যদি সংশোধন না হয় তাহলে তার জগতে পরকালে বিরাট শাস্তির সম্মুখীন হতে হবে। মহা গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কিন্তু আপনাদের সম্মুখে হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর পক্ষ থেকে এমন একটা সুন্দর আলোচনা, এইটাকে দেশের হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম তারা সকলে কৃত দাস দাসী, রিক্সা ড্রাইভার, সিএনজি ড্রাইভার, বাড়ির কর্মচারী, অফিসের কর্মচারী, আরদালি অনুরূপভাবে তাদের অধিকার সংরক্ষণ করে দেওয়ার বিষয়ে এর চাইতে বেস্ট টিচিং আর জগতে আর দ্বিতীয় আর হতে পারে না। আমরা এই বিষয়ে আমরা জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন প্র্যাকটিসে আমলে আনবার সৌভাগ্য নসিব করুন। আজকের সম্মানিত দর্শক মণ্ডলী এ পর্যন্তই। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।